বিয়ের পর প্রথম আমাদের জামাই ষষ্ঠী। নতুন বলে কথা, একটু তো অন্যরকম হবেই। আর বিয়ের আগে দুজনেরই ইচ্ছে ছিল কোনো এক জামাই ষষ্ঠীতে এভাবে একসাথে দুজনে মিলে বাড়িতে যাব। তবে হ্যাঁ, এখন এটা সত্যি হচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো জামাই ষষ্ঠীর পুরো দিনটা আমাদের কেমন কেটেছে। প্রথমেই তো আমি সকাল সকাল বাড়ির কাজগুলো সেরে রেডি হতে বসে পড়েছি। রেডি হতেই না হতেই তাড়া দেওয়া শুরু করে দিয়েছিল। প্রত্যেকটা ছেলের হয়তো এটাই সমস্যা, রেডি হওয়া নিয়ে মেয়েদের সাথে কম্পেয়ার করা। তো যাই হোক, পুরোপুরি রেডি হয়ে চলে গিয়েছিলাম মায়ের কাছে। মা আমাদের দুজনের হাতে ষষ্ঠী পুজো সুতো বেঁধে দিয়েছিল। তারপর আমাদের ব্যাগ ও জিনিসপত্রগুলো বের করে দিয়ে মা ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছিল। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির দূরত্বটা খুব একটা বেশি না, বাড়ি যাওয়ার আনন্দটা প্রত্যেকটা মেয়ের হয়তো সবসময় বেশি থাকে। আর বাড়িতে গিয়ে মা প্রথমেই রেডি করে নিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। তারপর আমরা যা নিয়েছিলাম সেগুলোই মার হাতেও দিয়ে দিয়েছি। তারপরে সেখান থেকে গিয়েছিলাম জেঠুর বাড়িতে দেখা করতে গিয়ে শুরু হয়েছিল আমাদের বাড়ির ফার্স্ট কোল্ড ড্রিঙ্কস দিয়ে জামাই আপ্যায়ন করা। আমাদের সেই বাড়ির আমেজ, হাসি ঠাট্টা করে গল্পগুজব করে দিনটা আমাদের শুরু হলো। হ্যাঁ, তারপর সকাল থেকে যে রান্নাগুলো করেছিল মা সেইগুলো নিয়েছিল খেতে দেওয়ার জন্য। যদিও আমাদের বাড়িতে শনিবারে নিরামিষই রান্না হয়, তবে সেই দিন কিন্তু আর হয় রান্না। তো মা সবই করেছে, কিন্তু সেই দিন কিন্তু আমাদের বাড়িতে মাটন হয়নি। যেহেতু চিকেন আর 2 রকমের মাছ ছিল, তাই মাটনটা আমাদের পরের দিনই হয়েছিল। আমার তো একটু দেখে অবাক লাগছিল। আমরা আসবো বলে মা সকাল থেকে নিজের হাতে রান্নাগুলো একাই করেছিল। তারপর আমাদের বাড়ির জামাই শ্বশুর বাড়িতে প্রথম জামাই ষষ্ঠী খেতে এসে ভীষণ লজ্জা পেয়ে গেছে। তারপর ওই আর কি, সবার সামনে খেতে বসে লজ্জা পেলে কি করা যাবে, তোমাকে তো সবার সামনে বসেই খেতে হবে। এখন তো এখানে শেষ, দেখা হচ্ছে আবারও একটা জামাই ষষ্ঠী পর্বে। এখন টাটা।